আসলে আমরা অনেক সময় করতে চাই কি কিন্তু হয়ে যায় কি। আমি যখন শুরু করেছি কেকটা নিয়ে তখন চিন্তা ছিল আমি এটা করবো এভাবে, কিন্তু করে ফেলেছি আরেকভাবে। আসলে প্রথমে কাজটা করতে চেয়েছিলাম তো সেটা হয়নি, কিন্তু আমি বুঝতে পেরেছি আমার কোথায় ভুল হয়েছে। আমি যখন এটা আবার করব তখন আমি জানি আমার সেই ভুলটা হবে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমার যে ভিডিওটি নিয়ে আসলাম সেখানে আমি দেখিয়েছি টিউলিপ ফুল মেকিংটা। আসলে আমি প্রথমে আমার কেকটাকে আমি যেভাবে সাজাতে চেয়েছিলাম সেভাবে শুরু করেছিলাম, কিন্তু বললাম না প্রথমবার করলে অনেক সময় ভুলটা হয়ে যায়। তো প্রথমবার করার কারণে আমি বুঝতে পেরেছি আমার ভুলটা কোথায় হয়েছে। তো আমি দ্বিতীয়বার করতে গেলে আসলে আমার তখন ভুলটা হবে না। এই যে আমি প্লেট নাইফের কাজটা করছি, আমি চেয়েছি এটাকে পাতাটা দিতে। পাতাটা আমার দেওয়া ঠিকই হয়েছে, কিন্তু পাতাটা দেওয়ার পরে আমার যে ফুলের যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো দেওয়ার পরে যে পাতাগুলো ঢেকে যাবে সেটা আমি খেয়াল করিনি। পাতাগুলোকে আমার আসলে দরকার ছিল ছড়িয়ে একই জায়গায় করে যদি আমি না দিয়ে ছড়িয়ে দিতাম তাহলে আমার পাতাগুলো দেখা যেত। এখন ডাঁটার কারণে পাতাগুলো ঢেকে গেল। তা আসলে মানুষ আসলে করতে গিয়ে শিখে। আমি প্রথমবার আমার যেটা চিন্তা করেছিলাম ডিজাইনটা সে আমার করতে গিয়ে ভুল হয়ে গেছে। একই ডিজাইন যখন সেকেন্ড টাইমে আরেকটা কেকে করবো, আশা করি সে ভুলটা হবে না। অনেক সময় আমরা যখন কোনো কাজ করি সেটা যখন প্রথমে করি সেটা খুব সময় নেই, অথবা আমাদের ডিসিশনে অথবা চিন্তাভাবনা করতে গিয়ে অনেক সময় লেগে যায়, কিন্তু সেই কাজটা যখন আমি একবার সেকেন্ডবার করি সেই সময়টা কিন্তু আমাদের কিন্তু অনেক কমই লাগে। আজকে আমি যে এটা ফুলটা করছি এটাকে একটা টিউলিপ ফুলের শেপ আনতে চেয়েছি আর কি। এই ফুলটা আমি করেছি রোজ নজেল দিয়ে। খুব সহজে করা যায়, শুধু নিজেকে টেকনিকটা একটু মনে রাখতে হবে। কাস্টমার আমাকে বলে দিয়েছে যে মা দিবসে কেকটা পাঠাবো, কেকটা থাকবে সাদা বেজের উপরে, ডিজাইন কখনো বলে না, শুধু বলেছে মা লেখানোর জন্য আমি নীল কালার দিয়ে লিখি। চিন্তা করছে মাকে দিবে মা দিবসে, তাই একটু তাহলে ফুলের তোড়ার মতো করে আমি কেকের উপর সাজিয়ে দিই। সেই চিন্তা ভাবনা থেকে আমি ফুলের তোড়ার মতো করে সাজিয়েছি। তাই ভেবেছি মাকে যখন দিবে লাল কালারের টিউলিপ দিক। এই কারণে লাল রঙের দিলে আসলে লাল বলা যাবে না, এটা হচ্ছে একটু ডিপ পিচ কালার। এখানে লাগছে একটু গোলাপির মতো, কিন্তু একটু ডিপ পিচ কালার ছিল। আর আমরা যত কেক করি কেকের মধ্যে যদি ছোটো ছোটোখাটো যদি কিছু পাল দিয়ে দিই, মিক্সড পাল, কেকের সৌন্দর্যটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ।